এর সাথে কি এটা ফ্রি? সব ছাড়বো, বিড়ি ছাড়বো না। সব ছাড়বো, বিড়ি ছাড়বো না। ছাগলও ছেড়ে দিবেন? হ্যাঁ, ছাগল ছাড়বে কিন্তু বিড়ি ছাড়া যাবো না। মাশাআল্লাহ, ছাগল ছাড়বে, বিড়ি ছাড়বে না। তাহলে কেমন লোক দেখুন। তার কাছ থেকে আমরা ছাগলের দাম জানি, ছাগল দিয়ে কত দামে বিক্রি করবে। তো করে নিয়ে আসছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি সমার ইউটিউব চ্যানেল ও সিরাজগঞ্জ অনলাইন পশুপাখি হাট পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ চলে গেছে, ঈদ পরবর্তী হাট আমরা এসেছি। খামার উপযোগী ছাগল অথবা যারা আবার কোরবানি ঈদকে উপলক্ষ করে 1 বছর লালন পালন করবেন, সেই ছাগলের আজকের ক্রয় বিক্রয় হচ্ছে, সেই সম্বন্ধে পুরো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো তথ্য জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবে। দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি আস্তে করে ক্লিক করে দিন। দর্শক, আপনাদেরকে দেখায় আজকের খামার উপযোগী ছাগল কত দামে বিক্রি হচ্ছে এই বিখ্যাত ঐতিহ্যবাহী রতনগান্ধী হাটে। এই হাট থেকে আমরা ঈদের প্রতিবেদন দেখেছি, এবার ঈদ পরবর্তী দেখা যাচ্ছে যে প্রতিবেদন আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। পুরো তথ্য জুড়ে আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখাই, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ছাগল কয়টা নিয়ে আসছেন? নিয়ে আছি 5-6টা। এই 5-6টা? হ্যাঁ হ্যাঁ পুরানি সহকারে। হ্যাঁ। দাম কিরম চাচ্ছেন এই যেগুলা? ইনা 12,000 টাকা পিস আছে। পিস 11,000 ব্যবহার কত বাদ? 11,000 বিক্রি চিন্তা ভাবনা। দেখা যাচ্ছে এগুলা তো 1 বছর লালন পালন করা লাগবে, তারপরে ইয়ের বিক্রি উপযোগী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তে বন্ধু কয়টা বিক্রি করছেন? বিক্রি করি নাই, বাবা ভালো না। আজকে বাজার খারাপ। এই বুড়ানি কিরম দাম যাচ্ছেন ছাগল এই বাচ্চা সহকারে? 20,000 আছে। বাচ্চা সহকারে মাশাআল্লাহ 20,000 টাকা। কাস্টমার কিরম দাম বলছে এটা? 15-16 করে দেয়। 15-16 দেখা যাচ্ছে, তাহলে তো কাছাকাছি মোটামুটি বলছে। এতে কত সর্বশেষ বিক্রি আশাবাদী? দেখি 18 বেশ। আপনার ফার্ম আছে? খামার কোথায়? কত করে? জি, কত করে? দেখা যায় আপনার খামার থেকে কত ছাগল ক্রয় করতে পারবেন? এখন বর্তমানে করবি, খাবার ছাগল নাই। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই দেখুন, আরো কিছু ছাগলের দরদাম জানাই। হ্যাঁ, ভালো আছেন? আছি, কিরকম আছে? ছাগল কয়টা নিয়ে আসছেন? 2টা। এটা বুড়ানি? এটা বুড়ানি। আর এটা? ওটা বাচ্চা। আচ্ছা, এটার সাথে কি এটা ফ্রি? না, ওটার দাম ধরে বেশি। দুইটা সহকারে দাম কত? চাষি 16, 12 বন্ধুর দাম করছে। তাহলে কত হলে আশাবাদী বিক্রির? 13,000 হলে বেশি। সুপ্রিয় দর্শক, 13,000 হলে পারে দেখা যাচ্ছে মা ছাগলের সাথে বাচ্চা ছাগল দিয়ে দিবে, দুইটা মিলে 13,000 টাকা। কেউ যদি কিনে লালন পালন করতে পারে 1 বছর, তাহলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটি ছাগল হবে। আচ্ছা, বিক্রি করুন। সুপ্রিয় দর্শক, আমার এই বাইকে এর আগে বিড়ি সহকারে তুলছিলাম, দেখছেন, আজকেও তুলবো। দেখা যাচ্ছে এই বিড়ি পাগল মানুষ আজকের সব ছাড়বো, বিড়ি ছাড়বো না। সব ছাড়বো, বিড়ি ছাড়বো না। ছাগলও ছেড়ে দিবেন? হ্যাঁ, ছাগল ছাড়বে কিন্তু বিড়ি ছাড়া যাবো না। মাশাআল্লাহ, ছাগল ছাড়বে, বিড়ি ছাড়বে না। তাহলে কেমন লোক দেখুন। তার কাছ থেকে আমরা ছাগলের দাম জানি, ছাগল দিয়ে কত দামে বিক্রি করবে। তো করে নিয়ে আসছেন? আনছিলাম 5টা, 7টা আনছিলাম। হ্যাঁ, আছে কয়টা? আর 4টা আছে, 3টা বেচছি। তাহলে তো অনেকগুলো বেচছেন, দেখতে যাও। বাজার কম আজকে, আল্লাহ। বাজার কমের মধ্যে 3টা বিক্রি করছেন, এখন মাত্র 2টা আছে, তাহলে কি অবস্থা? এটা কিরম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 20, ওটা চাচ্ছি 22। ওটা দাম কইতেছে 17, 17.5, এটা কইতেছে 16, 16.5। তাহলে দেখা যাচ্ছে তাও অনেক কাছাকাছি গেছে। আর কত হলি বেচা যাবো? এটা 17 হলি বেচা যাবো, বেচমু নিয়ত আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা 18, এটা 17 বিক্রির আশাবাদী। মানে এই যদি এই দামে হয়, এই কম বাজারে রেটে এই দামে বিক্রি করবেন, কারণ ঈদ গেছে, মানুষের টাকা পয়সাও চলে গেছে, যার কারণে দেখা যাচ্ছে চাহিদা কম হয়েছে। দাম কম তাও নেয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরও গায়ক নাই।
গায়ক নাই, আমদানি বেশি। আমদানি বেশি মানে ঈদের পরে তো এত ছাগল ওঠেই না, আর এই যাত্রা যত ছাগল উঠছে। দেখেন ঈদ চলে গেছে, কি পরিমাণ ছাগল বাংলাদেশে বিক্রয় হয়েছে এবং কোরবানি হয়েছে, তারপরে কত ছাগল আমরা হাটে আসলে দেখতে পাই। যারা সরকারি চাকরি করে তারাই এই গরু ছাগলের বাজারে টেস্ট মারছে, মানে যে সরকারি টিয়া পায় বাজারে রে 3টে 4টে 5টে রে কিনে রে ওই পালে খায় রে, মনে হয় যে ব্যাপক আমদানি নাগা। এগুলো সরকারি লোকের কারবার, অতটা বেতন যদি সরকার না দিলেন তাহলে রেসেপ দিয়েছিলেন না, বুঝছেন? দেখেন তাহলে সরকারি চাকরিজীবীদের দোষ দিচ্ছে, তাহলে দেখা যায় সরকারি চাকরি মাসে মাসে স্কুল বন্ধ থাকে 20 দিন, বেতন তো ঠিকই পাইতেছে, এখন 20,000 30,000 40,000 টাকা বেতন, কই না গরু দুটো কিনে বালি। বিক্রেতার কি আক্ষেপ, ছাগল বিক্রি করতে না পারে তার আক্ষেপটা আজকে ঝাড়াই দিল সরকারি চাকরিজীবী আলাদের উপরে। কোম্পানি চাকরিজীবী আলাদের উপরে জানলেন না, কোম্পানি চাকরিজীবী অত পালে না, এই সরকারি চাকরি যত ছাগল পালে। যেমন সাদেকে ক্রমত যায় কিনে আর ভাই 15 লাখ টাকা ছাগল কিনে 1 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক সাদেকে ক্রমত তিনি দোষালেন যে 15 লাখ টাকা ছাগল 1 লাখ টাকা কিনে, তারপরে সরকারি চাকরিজীবী আলাদা এইভাবে দামাদামি করে সরকার শেষ করে। আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, হাটের ভিতর ছাগলের আবার সুপারভাইজার বলে আছে, এখন সুপারভাইজারের সাথে কথা বলি, এই সুপারভাইজার কি বলে। সুপারভাইজার ভাই ছাগল কয়টা নিয়ে আসছেন? 4টা। 4টা, মাশাআল্লাহ। 4টা কোন এই 4টা? এক গরমে এই 4টা বুড়ানি সহকারে? না, খাসি সব, সবগুলোই খাসি। হ্যাঁ, মাংস দিয়ে দিবেন ফাঁসি। তাহলে এই খাসি গুলার দাম কিরকম চাচ্ছেন? দাম চাইতেছে জোড়া চাই হলো 22,000, আর ওই জোড়া ওই জোড়া 40,000। আচ্ছা, এই দুটো 22,000। এই জোড়া দুইটা ক্রেতা কিরকম দাম বলছে? 16 17 এরকম দাম বলে। আর ওই জোড়া দুইটা? এর কাছে এটা কয় 18 19, এটা কয় 11 হার 11। তাহলে তো দেখা যাচ্ছে কম। তে এই জোড়া দুইটা কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? এটা 35 হলে বেচা যাবো। দুইটা মিলে 35। হ্যাঁ, আর ওইটা একাই এক সিঙ্গেল? এক্সট্রা 22 20 হলে বেচা যাবো। আর এইটা? এটা 13 হলে বেচা যাবো। আচ্ছা, তাহলে 20 13 35 33 হলে বিক্রি করার আশাবাদী। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আর দু একটা ছাগলের দরদাম সম্পর্কে জানাই। ভালো করে ছাগলের উপর দিবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি জাতের ছাগল? এটা দুয়াসলা। জি। আচ্ছা, দেশি। এটা কি খাসি? না, পাটি। দাম কিরম চাচ্ছেন? দাম তো 10,000। 10,000। ক্রেতা কি দাম বলছে? 8,000 পর্যন্ত কইছে। 8,000 বলছে। 10,000, মাত্র 2,000। তাহলে কম বেশি হলে তো ছেড়ে দিবেন। কত হলে কি ছেড়ে দিবেন? নিউজ হলে বেশি হলে ছেড়ে দেবো। 10,000 টাকা তো দামি দিতেছে। হ্যাঁ, তাহলে 9,000 হলে ছাড়বেন। ওই তো নিয়ত। 9,000 হলে পরে নিয়ত দেন, আর নিয়ত আমি দিয়ে বলেছিলাম। কি অবস্থা! সুন্দর ছাগল, ছোট সাইজের, দেখা যাচ্ছে যে একটা বছর লালন পালন করতে পারবেন, করে কোরবানির উপযোগী করে নিতে পারবে কোনো খামারি অথবা কোনো গৃহস্থ যদি লালন পালন করে থাকেন। তো এইরকম আরো দুই একটা ছাগলের দাম আমরা জানাচ্ছি, দেখি কি অবস্থা হয়েছে। দেখা যাচ্ছে এগুলো কি জাতের ছাগল? এটা আম ছাগল বলে, কিন্তু দেশির মতোই। সোজা কথা দেশি ক্রস রাম ছাগল। জি, দেশি ক্রস। আচ্ছা, দেখা যাচ্ছে যে অবস্থা। এগুলা কি খাসি না পাটি? খাসি। খাসি দুইটা। এগুলা তো আর দাঁতে নাই? না, রাতে নাই। দেখা যাচ্ছে যে খামারিরা অথবা যারা কোরবানি জন্য লালন পালন করবেন তারা ক্রয় করতে পারবেন। দাম কিরম যাচ্ছেন? দাম চাইতেছি 24,000 এক একটা না দুইটা জোড়া? জোড়া। এটা আর এটা মিলে। হ্যাঁ। ক্রেতা কিরকম দাম বলছে? ক্রেতা বর্তমানে বাজার খুবই কম, মানে 9,000 টাকা পিস বলে। পিস বলে। তে আমদানি বেশি, ক্রেতা কম নাকি? আমদানি বর্তমানে খুবই কম। আমদানি কম হলে তো দাম তাহলে বেশি হওয়ার কথা। সেটাই তো বুঝতেছি না, মানে দামের হার অনেক কম পাইতেছি। তাহলে মানে আমদানিও কম, ক্রেতাও কম। হ্যাঁ, ক্রেতা কমই তো দেখতেছি। মানে সেই পরিমাণ দাম বলে না ওনার? না না, সেই পরিমাণ দাম বলে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা কিছু ভেড়ার দাম জানি। ছাগলের দাম তো জানালাম। দেখা যাচ্ছে এনে অনেকগুলো ভাই বেড়া নিয়ে আসছে, এই বেড়াগুলো দাম কয়টা বেড়া নিয়ে আসছেন?
ভেড়া নিয়েছিলাম 7টা, বিক্রি করছেন কয়টা? একটা। একটা। আর এই লাইনে সব আপনার? হ্যাঁ হ্যাঁ, ওটার দাম চা 10,000। কত? 8,000, 6,000 বেচবো না, একবারে 8,000 নেব। দেখেন 8,000 হলে বিক্রি করবেন, তে আমার ভাই বলে 200 কম হলে ওটাতে দেওয়া যাবে, যার কারণে বিক্রেতা ঘুরে ফিরে দেখতেছে। 6,000 বেচবো না, আমি পালমো ভাই। 6,000 বেচবো না। ওই গাভিন দ্বারা 6,000 দিবা না, 6,000 বেচবো না ভাই, না 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 না। দেখেন তিনি 6,000 বিক্রি করবেন না, সরাসরি দাম দেখতে পেলেন দর্শক। ক্রেতা বিক্রেতা দর কষাকষি দামি। ওই দুটো কত যাচ্ছেন? এই দুটো চাওয়া 13,000, 13,000। দাম কয় 8,000, 7,000, আর ঠিক নেই। ওটা কি পাঠা? একটা পাঠা, একটা পাটি। একটার পাঠার পাঠি, তা তো বুঝতেছেন পাঠা পাঠি হলে দাম একটু বেশি হবেই, যার কারণে ওটাতে প্রজনন করা হবে, তার দাম বেশি। আর এটা তো গাভিন। এই যে এটা গাদা, এটা গেদি, এটা গাদা, এটা গেদি। এনে আবার গেদা গেদি আছে। হ্যাঁ, এই এই তিনটা কত? 17,000। আজকের বাজার, ভেড়ার বাজার কিরকম দেখলেন? আজকে ভেড়া বাজার ভালো না। তাহলে আজকে দেখা যায় রতনগঞ্জে বাজার কম, ভেড়া তো মোটামুটি ভালোই উঠছে। ওই ব্যাপারে গেছেন। আচ্ছা ভাই। সুপ্রিয় দর্শক, ভেড়ার বাজার দেখালাম, ছাগলের বাজার দেখালাম, ভেড়া, ছাগল, গরু, হাঁস, মুরগি সবই দেখাবো। গরু ছাগল দেখাই নাই, ছাগল দেখেছি, গরু দেখাই নাই, গরুর আর দেখাবো ইনশাল্লাহ পরের পর্বে। তে দর্শক, আমরা এই রতনগান্ধী হাট থেকে দেখা যাচ্ছে যে এখন প্রচুর পরিমাণে আগের থেকেও গরু, ছাগল, হাঁস, মুরগি সব প্রচুর পরিমাণে ওঠে। দেখা যাচ্ছে ঈদ পার হয়ে গেছে, ঈদ পরবর্তীতে আমরা যে পরিমাণ ছাগল দেখলাম হাটে এসে, দেখলাম যে অনেক ছাগল, প্রচুর ছাগল আমদানি হয়েছে, ক্রেতার সংখ্যা কম পাওয়া যাচ্ছে, যার কারণে ছাগলের বাজার একটু নিম যাচ্ছে। তো দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি করে হাটের ভিডিও দেবো ইনশাল্লাহ। এবং দর্শক, আপনাদেরকে বলছি, আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন আমাদের ভিডিওটা, যা অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আপনারা কমেন্ট করুন যে কি ধরনের ভিডিও আপনারা চান, বা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কি ধরনের তথ্য পেতে চান, এই সম্বন্ধেও আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা সেই সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ভালো ও সুস্থতা কামনা করে আজকের পর্ব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।